হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। অনেকদিন আগে করে রাখা একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার আলসেমি বলেন বা ব্যস্ততা বলেন, যে কারণেই হোক এতদিন এই ভিডিওটা এডিট করা হয় নাই। তো আজকে ভাবলাম যাই হয়ে যাক, ভিডিওটা আমি এডিট করেই ফেলবো। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হাঁসের মাংসের একটা রেসিপি। রানী হাঁস নতুন আলু আর চুই ঝাল দিয়ে রান্না করা এই রেসিপিটা এখন শুরু করছি। তো আমি এখানে নিয়েছি আস্ত রসুন, চুই ঝাল, আর আমি এখানে একটা মশলা করে নিয়েছি যেখানে রয়েছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, এগুলো একসাথে পেস্ট করে নিয়েছি, আর আস্ত গরম মশলা, তেজপাতা আর নতুন আলু নিয়েছি। তো আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে এবার এর মধ্যে নতুন আলু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এগুলোকে ভেজে নিব। আচ্ছা, আপনার কারা কারা এইভাবে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে আলু ভাজি করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে করে দেখতে পারেন, ব্যাপারটা কিন্তু খারাপ হয় না। তো এবার ওই তেলে আমি যে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছিলাম সেগুলো ফোড়ন দিয়েছি। আমি কিন্তু এখানে কাঁচা তেজপাতা ইউজ করেছি। কাঁচা তেজপাতা থেকে কিন্তু আরও বেশি ভালো স্মেল আসে। তো এই ফোড়ন থেকে যখন ভালো একটা গন্ধ বের হয়ে এসেছে, তখন আমি এখানে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আস্ত রসুন আর চুই ঝাল। এবার সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবার এই সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। সব মশলা একসাথে ভালোভাবে মিশাই একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে আমি এখানে অল্প একটু জল অ্যাড করেছি। জল দিয়ে মশলাটা আবার খুব ভালোভাবে কষাই নিয়েছি। কষানোর পরে যখন একদম মশলার উপরে তেল উঠে এসেছে, একদম ভালো মতন কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে যে আমি এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলা যত ভালোভাবে কষাবেন, মাংস খেতেও কিন্তু তত ভালো হবে। আর দেখতেই পেয়েছেন আমি মশলা কষিয়েছি খুব ভালোভাবে, ২ বার করে মশলা কষিয়েছি। তারপরে যখন মশলার উপরে খুব ভালোভাবে তেল উঠে এসেছে, তারপরেই কিন্তু মাংস অ্যাড করেছি। এবার মাংস মশলার সাথে খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। যেহেতু হাঁসের মাংস, তাই সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে যেন খুব ভালোভাবে মাংসগুলো সিদ্ধ হয়। যখন অর্ধেকের বেশি আমার মাংস কষানো হয়ে গিয়েছে, তখন আমি এখানে আলুগুলো অ্যাড করেছি। যেহেতু নতুন আলু সহজে সেদ্ধ হয়ে যায়, এজন্য একটু দেরি করে অ্যাড করেছি। এই পর্যায়ে এসে প্রায় কিন্তু মাংস কষানো হব হব ভাব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। আমি চেষ্টা করি যখন মাংস কষানো হয় সেই সময়ে প্রায় ৮০% বা ৭০% মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই চেষ্টাটাই করি। আর এই টাইমটাতে আমি ঢেকে দেওয়ার চেষ্টা করি, আর না ঢাকলে তো নাই। কারণ যখন জল দেওয়া হয়ে যায় সেই সময় যদি মাংস ঢেকে রান্না করা হয় তাহলে ওইটা মানে তেলটা উপরে উঠে আসে, আমার কাছে এরকম মনে হয়। এজন্যে আমি কষানোর সময় ঢেকে ঢেকে কষাতে পছন্দ করি। জল দেওয়ার পরে চেষ্টা করি আর ঢাকনা না দিতে। তো আমি এর মধ্যে ২-৩ বার ঢাকনা দিয়ে উঠাইছি, কিন্তু ওইভাবে ক্লিপস নেওয়া হয় নাই, একবারের ক্লিপসই আছে। তো এইভাবে যখন মশলা আর মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব ভালোভাবে মাংসটা কষিয়েছি, আপনারাও দেখেছেন যে মাংসটা কিন্তু একদম পুরো কষায় উপরে তেল উঠে আসা পর্যন্ত কষাইছি, আর একদম ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত মাংসটা আমি কষায় নিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি মাংস কষানোর সময় অনেক বেশি টাইম নিয়ে আস্তে আস্তে কষিয়ে একদম পুরো মাংসটা নরম করে ফেলেছি, প্রায় ৭০-৮০%। সেজন্য তো আমার রান্না একদমই শেষের পথে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি প্রায় ১ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এই তো আমার রান্না একদম কমপ্লিট। আর লাস্টে এসে দেখতে এরকম কালার হয়েছে। আর ট্রাস্ট মি, এই রান্নাটা খেতে এত বেশি ভালো হয়েছিল। আর রান্না শেষের পরেও বা রান্নার ভিতরেও চুই ঝালের যে কি সুন্দর একটা ফ্লেভার,
আপনারা যারা খুলনার বাহিরে আছেন, খুলনা বা সাতক্ষীরা অঞ্চলের বাহিরে চুই ঝাল ওইভাবে পাওয়া যায় কিনা আমি জানি না। বাট আপনারা ট্রাই করবেন চুই ঝালটা সংগ্রহ করে রান্নায় ব্যবহার করতে। এতে মাংসের টেস্টটা যে কী অসাধারণ হয়, খেতে যে কী সুস্বাদু হয়, আর ঘ্রাণটাও এত বেশি ভালো হয়। যারা একটু ঝাল পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য তো একদম লাজবাব একটা মসলা এই চুই ঝালটা। আর আস্ত রসুন, চুই ঝাল দিয়ে, নতুন আলু দিয়ে হাঁসের মাংস, এটা তো আর কোনো কথা বলার মতো অপেক্ষা রাখেই না। আপনারা কারা কারা বাসায় এইভাবে হাঁসের মাংস রান্না করেছেন চুই ঝাল, আস্ত রসুন, নতুন আলু দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।